من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة وأهل النار النار قال الله تبارك وتعالى للملائكة أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجونهم وقد امتحشوا وعادوا حمما ويلقون في نهر الحياة رواه البخاري সম্মানিত দিনী ভাইরা, প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবাটা যে হাদিসটি দিয়ে শুরু হতে যাচ্ছে সেটা হলো সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে অতঃপর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, সবাই নিজ নিজ জায়গা নিয়ে নেবে, বিচার ফয়সালা শেষ হয়ে যাবে, জান্নাতীদের বিষয়ে জান্নাত ঘোষণা হবে, জাহান্নামীদের বিষয়ে জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, সবাই আপন আপন জায়গায় আল্লাহর নির্দেশে চলে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। জাহান্নামে যারা আছে তাদের মধ্যে যাদের অন্তরে
সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে আনো। কতটুকু ঈমান? সরিষা দানা পরিমাণ ঈমান। কারণ যার মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাকে আল্লাহ শেষমেশ জাহান্নামে আর রাখবেন না, তাকেও জাহান্নাম থেকে উদ্ধার করা হবে, তাকে জাহান্নামে রাখা হবে না। তাই আল্লাহ ফেরেশতাকে ডেকে এই নির্দেশ দেবেন। তখন ফায়ুখরাজুনাহুম, আল্লাহর এই নির্দেশ পেয়ে ফেরেশতারা তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে। ততক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাদিমতু হিশু ওয়াআদু হামামা, ততক্ষণে এরা জাহান্নামের আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। ওয়াইলকানা ফি নারিল হায়াত, এই অবস্থায় তাদেরকে জীবন নদে ফেলে দেওয়া হবে, এরপর তারা তরতাজা হয়ে উঠবে। যাররা পরিমাণ ঈমান, অনুপরিমাণ ঈমান, কোথাও বলা হয়েছে সরিষা দানা পরিমাণ ঈমানও যদি কারো থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ তার বিশেষ দয়ায় তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। এটা হলো সহিহ হাদিস। কথা হলো এই যাররা পরিমাণ ঈমান, সরিষা দানা পরিমাণ ঈমান থাকার জন্য কতটুকু কোয়ালিটি দরকার, যার পর আর কোনো পথ নেই, মানে নিম্নমানের এতটুকু কোয়ালিটি থাকতে হবে। কতটুকু কোয়ালিটি থাকলে বলা যাবে তার মধ্যে মিনিমাম যাররা পরিমাণ ঈমান আছে বা সরিষা দানা পরিমাণ ঈমান আছে? কথাটা কি বোঝা গেছে? কতটুকু কোয়ালিটি দরকার, কতটুকু, যে যতটুকু থাকলে বলা যাবে, আশা করা যাবে আমার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে। এটাই হলো আজকের আলোচনার মূল বিষয়। মনোযোগ সহকারে শুনবেন। প্রথম কথা হলো, যার মধ্যে শিরিক আছে, যে শিরিক মিশ্রিত আমল করে, তার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকে না। যে আমলও করে, ইবাদতও করে, শিরকও করে, এর মধ্যে যাররা পরিমাণ ঈমানও থাকে না। আর যার আমল শিরক মুক্ত হবে, যার তাওহীদ, যার কালেমা শিরক মুক্ত হবে, বিআই আনওয়াই শিরকি, যত প্রকার শিরক আছে এই শিরক মুক্ত হবে, বলা যাবে তার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে। এটা হলো এক নাম্বার। এই জন্য কোন মুমিন কোন অবস্থাতেই শিরকের সঙ্গে আপোষ করে না। কানা মালাকুন ফিমান কানা ক্বাবলাকুম, আল্লাহ রাসূল বলছেন তোমাদের পূর্বে একজন রাজা ছিলেন, একজন বাদশা ছিল, সে তার সহচরদেরকে নির্দেশ দিয়েছিল, আমার এই রাজ্যে যারা আল্লাহর দ্বীনের উপর থাকবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, শিরক করবে না, তাদেরকে তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করবে। তার জন্য গর্ত খনন করা হবে, সেখানে ভয়াবহ আগুন জ্বালানো হবে, তাকে দুটি অপশন দেওয়া হবে, হয় তোমাকে আল্লাহর পথ ছাড়তে হবে, শিরক করতে হবে, আর না হয় তোমাকে আগুনে নিক্ষিপ্ত হতে হবে। এই বাদশা সেই কাজটি করেছিল। তখন তার রাজ্যের লোকেরা, তার সৈন্যবাহিনীরা এই ধরনের ঈমানদার লোকদেরকে ধরে নিয়ে এসে আগুনে নিক্ষেপ করেছে। পরিশেষে একজন মহিলাকে নিয়ে আসা হয়েছিল, সহিহ মুসলিমে এসেছে, যে মহিলার সঙ্গে একটা ছোট বাচ্চা ছিল। মহিলা চিন্তা করছে, আমি কি দ্বীনের উপর থাকবো নাকি আমি আগুনে ঝাঁপ দেব? সে দ্বিধা সংকোচে ভুগছিল। এই অবস্থায় ছোট্ট শিশু মাকে অভয় দিয়ে, সাহস দিয়ে বলেছিল, ইয়া উম্মা, হে আমার মা, ইসবিরি, তুমি ধৈর্য ধরো, সবর করো, ওয়ান্তি আলাল হক, তুমি এখনো বসে আছো কেন? তুমি তো সত্যের উপরে অবিচল আছো। বসে না থেকে তুমি আগুনে ঝাঁপিয়ে পড়ো, ওটা আগুন নয়, ওটাই জান্নাত।
এজন্য আল্লাহ রাসূল বলছেন আনতু কদ নারুন আযীমা, ভয়াবহ আগুন জ্বালানো হবে। আর তাকে বলা হবে হয় ঈমান ছাড়ো, না হয় তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন আহাব্বু ইলাইহি আন ইয়াকা ফিহা আহাব্বা ইলাইহি মিন আন ইউশরিকা বিল্লাহি শাইআ। ওই ব্যক্তির কাছে আল্লাহর সাথে শিরিক করার চাইতে আগুনে নিক্ষিপ্ত হওয়া তার জন্য অধিক প্রিয় হয়ে যাবে। এটা হলো মুমিনের পরিচয়। কারণ কালেমার পরে শিরকের কোনো স্থান নেই। কালেমা করার পর শিরিক করলে ওই কালেমার কোনো দাম থাকে না, কালেমা নষ্ট হয়ে যায়। সহিহ নাসাইতে এসেছে, একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা সাইখাল্লিসু রাজুলাম মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খলায়েক। কিয়ামতের দিন আমার সমগ্র বান্দাদের মধ্য হতে আল্লাহ তাআলা তার একজন বান্দাকে আলাদা করে তার সমগ্র সৃষ্টিকুলের সামনে উপস্থিত করবেন। কয়জনকে? একজন বান্দাকে আলাদা করে, একজন মুখলিস বান্দাকে আলাদা করে তার সমগ্র সৃষ্টিকুলের সামনে উপস্থিত করবেন। ওয়ায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, আর তার সামনে তার আমলনামার 99টি রেজিস্টার খুলে ধরা হবে, তুলে ধরা হবে, উপস্থাপন করা হবে। আল্লাহর দরবারে এই ধরনের একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, নিয়ে এসে তার দীর্ঘ জীবনের 99টি আমলনামার রেজিস্টার খাতা তার সামনে পেশ করা হবে। আল্লাহ রাসূল বলছেন এই রেজিস্টার কত বড় হবে, এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, সে সম্পর্কে বলা হয়েছে কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসর। এর এক একটা রেজিস্টারের প্রশস্ততা হচ্ছে মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়। এত বড় বড় রেজিস্টার হবে, এক একটা আমলনামা হবে। এটা কিসের আমলনামা? তার পাপের আমলনামা, শুধু অপরাধের আমলনামা। এটা শুধু অপরাধ আর অপরাধ, পাপ আর পাপ। এরপর আল্লাহ বলবেন আতুনকিরু মিন হাযা শাইআ। এই যে এতগুলো তোমার পাপের রেজিস্টার, আমলনামা, এখান থেকে তুমি কি কোনো একটাকে অস্বীকার করতে পারো? আর গলামাকা কাতাবাতি আল হাফিজুন, নাকি তুমি বলতে চাও আমার লেখক ফেরেশতা তোমার উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, মানে কাজ পেয়েছে, ইচ্ছা মতো লাগাই দিয়েছে তোমার বিরুদ্ধে, তুমি কি এটা বলবে? সে বলবে না আল্লাহ, আমি এটা অস্বীকার করতে পারি না, এগুলো সব সত্য, আমি আর এর একটাও অস্বীকার করতে পারবো না। আর তোমার নিযুক্ত ফেরেশতা কখনোই আমার প্রতি অবিচারও করে নাই, সব ঠিক আছে। এরপর আল্লাহ বলবেন আফালা তাউদুরুন, তাহলে এই যে তোমার এত বড় দীর্ঘ আমলনামা, পাপের বোঝা রেজিস্টার, তুমি কি এর বিষয়ে তোমার কাছে কোনো অভিযোগ আছে, কোনো আপত্তি আছে? বলছে না, আমার কোনো অভিযোগ আপত্তি নেই, সব ঠিক আছে। এই তিন ভাবে তাকে প্রশ্ন করা হবে। এই বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন শোনো, আজকে তোমার কোনো ভয় নেই। ইন্নালাকা ইনদানা হাসানা, এত কিছুর পরেও তোমার জন্য আমার কাছে একটা নেকি আছে। আল ইয়াওমা লা তুযলামু আলাইকা, যেই নেকির পূর্ণ মাত্রায় প্রতিদান আজ তোমাকে দেয়া হবে, কোনোভাবে কোন রকম জুলুম করা হবে না। একটা নেকি আছে, এই নেকির পরিপূর্ণ প্রতিদান তোমাকে আজকে দেওয়া হবে, তোমার উপর কোন রকম জুলুম করা হবে না, অবিচার করা হবে না। এই বলতে বলতে ফাতাখরুজু বিতাকা, একটা ছোট্ট একটা কাগজের টুকরা বা কার্ড বেরিয়ে আসবে। বিতাকা মানে কার্ড, আমরা আইডি কার্ড বলি না, বিতাকা শাখসিয়া ওয়াতানিয়া, এই কার্ড বা ছোট্ট একটা কাগজের টুকরা, ছোট্ট একটা কাগজের টুকরা অথবা কার্ড বেরিয়ে আসবে। ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কার্ডটিতে লেখা আছে এই কালেমায় শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বেরিয়ে আসবে। এরপর আল্লাহ বলবেন এটা হলো তোমার একমাত্র নেকি, একটা ভালো কাজ। আল্লাহ বলবেন উহদুর ওয়াজনাক, ওই যে সামনে যাও, ওখানে
দাড়ি পাল্লা আছে, ওখানে গিয়ে এটা মাপো, ওজন করো। তখন সে বলবে মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, আল্লাহ আপনি কি বলেন, এতগুলো পাপের আমলনামার রেজিস্টারের বিপরীতে একটা মাত্র কাগজের ছোট টুকরা যেখানে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার কাজ কি? এতগুলো রেজিস্টারের বিপরীতে একটা কাগজের টুকরা ওজন কতটুকু হতে পারে? আপনি কি বলেন? আল্লাহ বলবেন আমিও তোমাকে বলেছি, তুমি যাও এটা ওজন করো, একদিকে ওগুলো উঠায় দাও, আরেকদিকে এটা উঠাও। তখন সে যাবে, একদিকে তার 99টি আমলনামার রেজিস্টার উঠিয়ে দেবে, আরেকদিকে এই কাগজের টুকরাটি উঠিয়ে দেবে আরেক পাল্লায়। আল্লাহ রাসূল বলছেন 99টি আমলনামার রেজিস্টারের পাল্লা হালকা হয়ে যাবে, ওয়া সাকুলাতিল বিতাকা, আর এই কার্ড বা এই ছোট টুকরার পাল্লাটি ভারী হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই কালেমার মধ্যে কোনো শিরিক ছিল না, এই কালেমার মধ্যে কোনো শিরিক ছিল না। আরেকটা হাদিস শুনুন, আখিরাতে বিভিন্ন স্তরে স্তরে দফায় দফায় মুমিনদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করা হবে বিভিন্ন সুপারিশে, নবীদের সুপারিশে, শাফাআতুল আম্বিয়া ওয়া শাফাআতুল মালায়েকাতু ওয়া শাফাআতুল মুমিনুন, বিভিন্ন স্তরে স্তরে, কখনো নবীদের সুপারিশে, কখনো ফেরেশতাদের সুপারিশে, কখনো মুমিনদের সুপারিশে। মুমিন ভাইয়েরা মুমিন ভাইদের জন্য সুপারিশ করবেন। সহিহ তিরমিজিতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশাদ্দু মুজাদালা, মুমিন ভাই তাদের মুমিন ভাই সম্পর্কে আল্লাহর সঙ্গে চরম বিতর্ক করবে। কাদের সম্পর্কে? ফি ইখওয়ানিহিম আল্লাযিনা উদখিলু ফিন-নার, তাদের ওই সকল ভাইদের সম্পর্কে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। কি বলবে তারা? আল্লাহকে বলবে রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াহজ্জুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা, আল্লাহ এই যে আমাদের ভাই যারা আমাদের সঙ্গে দুনিয়াতে সালাত করেছে, আমাদের সঙ্গে সিয়াম রেখেছে, আমাদের সঙ্গে হজ করেছে, আমরা একই জামাতবদ্ধ ছিলাম, একই দলবদ্ধ ছিলাম, একই সঙ্গে তোমার ইবাদত করেছি, আপনি আমাদেরকে জান্নাতে দিয়েছেন, ওয়া আদখালতাহুমুন নার, আর আমাদের এই ভাইদেরকে আপনি জাহান্নামে দিয়েছেন। আমাদেরকে জান্নাতে দিয়েছেন আর ওনাদেরকে জাহান্নামে দিয়েছেন, এই সুপারিশ হচ্ছে। এটা হবে না, এটা হতে পারে না। তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হোক, তাদের অন্যান্য পাপ আছে। মুমিনরা সুপারিশ করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ঠিক আছে, তোমাদের সুপারিশ কবুল করা হলো, ইযহাবু, তোমরা যাও, ওয়া আখরিজু মান আরাফতুম মিনহুম, তোমরা যাদের কথা বলছো, যাদেরকে চিনো, তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে আনো। এই জন্য বলি ভালো মানুষের সাথে থাকেন, ভালো মানুষের সাথে ওঠেন, ভালো মানুষের সাথে বসেন। স্পষ্ট সেই হাদিস, আল্লাহ আমার সাথে সালাত করেছে, একই সাথে সালাত করেছি, সিয়াম করেছি, ইফতার করেছি, হজ করেছি, সব করেছি, আপনি আমাকে জান্নাতে দিয়েছেন, ওদেরকে জাহান্নামে দিয়েছেন, এটা হবে না। সুপারিশ হবে, আল্লাহ তখন সুপারিশ কবুল করবেন, তখন তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনতে বলবেন। হাদিসে এসেছে তারা সেখানে যাবে, ওয়া ইয়ারিফুনা বিসওয়ারিহিম, ওই তাদের মুমিন ভাইদের চেহারা দেখে দেখে তাদেরকে চিনতে পারবে। ওয়ামিনহুম মান আখাযাতহুন নারু ইলা আমসাফি সাকাইহি ওয়ামিনহুম মান আখাযাতহুন নারু ইলা কাবাইহি, ততক্ষণে আগুনে তাদের কারো কারো পায়ের অর্ধগোছা পর্যন্ত পুড়ে গেছে, কারো কারো তাদের পায়ের পাখনু পর্যন্ত পুড়ে গেছে, ততক্ষণে শেষ হয়ে গেছে। ফায়ুখরিজুনাহুম, এই দগ্ধ অবস্থায় তারা তাদের মুমিন ভাইদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। সুবহানাল্লাহ। এরপরে তারা আল্লাহকে এসে বলবেন রব্বানা ক্বাদ আখরাজনা মান আমারতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে যেই সব ভাইদের বিষয়ে নির্দেশ দিয়েছিলেন, ইতোমধ্যে আমরা তাদেরকে জাহান্নাম থেকে বের করে এনেছি। এরপর আল্লাহ বলবেন ইযহাবু ওয়া আখরিজু মান কানা ফি কলবিহি আযরু দিনারিন মিনাল ঈমান, তোমাদের কাজ এখনো শেষ হয় নাই, তোমরা আবার জাহান্নামে যাও, যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে আনো।
এরপরে তারা জাহান্নামে যাবেন। যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে আনবেন। এরপরে আল্লাহ বলবেন আরো কাজ আছে তোমাদের, ইযহাবু, আবার জাহান্নামে যাও, ওয়াখরিজু মান কানা ফি কলবিহি নিসফু আসনি দিনারিন মিনাল ঈমান, যার অন্তরে অর্ধেক দিনার পর্যন্ত ঈমান আছে তাদেরকেও তোমরা জাহান্নাম থেকে বের করে আনো। কতটুকু? অর্ধেক দিনার। অতঃপর তাদেরকেও জাহান্নাম থেকে বের করে আনা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আল্লাহ বলবেন এখনো তোমাদের কাজ শেষ হয় নাই, আবার জাহান্নামে যাও, ওয়া আখরিজু মান কানা ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিনাল ঈমান, যাদের অন্তরে 1 যাররা পরিমাণ অনুপরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে আনো। অতঃপর যাদের অন্তরে 1 যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে আনা হবে। এই হাদিসে দাবি, এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে আজকের আলোচনার বিষয়বস্তু। এই হাদিসের রাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন তবে সাবধান থাকতে হবে, তবে সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না, এছাড়া যত অপরাধ আছে তিনি যাকে চান ক্ষমা করে দিতে পারেন। হাদিসের রাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি পড়েছেন হাদিসের শেষে। এই হাদিসের জন্য শর্ত হচ্ছে এই আয়াতটি মনে রাখতে হবে, আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করেন না, এর বাইরে যত অপরাধ আছে তিনি যাকে চান ক্ষমা করতে পারেন। অতএব মনে রাখতে হবে, কেউ যদি সালাতও করে, সিয়ামও রাখে, হজও করে, আর যদি শিরক করে তার মধ্যে যাররা পরিমাণ অনুপরিমাণ ঈমান অবশিষ্ট থাকে না, যে কথাটা হাদিসে বলা হয়েছে। সর্বশেষ ওয়া আখরিজু মান কানা ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিনাল ঈমান, ওই যে সহিহ বুখারীতে যে হাদিসটা বলা হলো, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাকেও জাহান্নাম থেকে বের করে আনো। কিন্তু এগুলোর জন্য শর্ত হলো, যদি কেউ শিরক করে আর যত ভালো আমলই করুক না কেন তার সবকিছু নষ্ট হয়ে যাবে, কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত কিচ্ছু থাকবে না, তার মধ্যে যাররা পরিমাণ অনুপরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমানও থাকবে না। তাই সেই শিরক আমলগত হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, রাষ্ট্রীয় হোক, শিরক করা যাবে না, কোন অবস্থাতে শিরক করা যাবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, অপর হাদিসে সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে, দেখেন যেখানে কি বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা উনাসুন ইয়া রাসূলুল্লাহ, একদল লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আনারা রাব্বানা ইয়াওমাল কিয়ামা, আমরা কি কিয়ামতের দিন আমরা আমাদের রবকে দেখতে পাবো? তখন আল্লাহ রাসূল বললেন, হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাবুন, আকাশে যদি কোনো মেঘ না থাকে সূর্য দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়, কষ্ট হয়? হাল তুদারুনা ফিল কমারি লাইসা দুনাহু সাহাবুন, আকাশে যদি কোনো মেঘ না থাকে চন্দ্র দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আকাশে যদি কোনো মেঘ না থাকে তাহলে সূর্য চন্দ্র দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। আল্লাহ রাসূল বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াওমাল কিয়ামাতি কাযালিকা, মেঘবিহীন আকাশে সূর্য চন্দ্র দেখতে তোমাদের যেমন কোনো অসুবিধা হয় না, তেমনই তোমরা তোমাদের রবকে কিয়ামতের দিন এভাবেই দেখতে পাবে। এরপরে আল্লাহ রাসূল বললেন,
ইয়াজমাউল্লাহুল খালায়েক, আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সমগ্র মানুষকে, সৃষ্টিকে একত্রিত করবেন। ইয়াজমাউল্লাহুল খালকা, আল্লাহ সমগ্র মানুষকে একত্রিত করবেন। একত্রিত করে বলবেন, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালিয়াত্তাবিউ। ও শুনে রাখো, আজকে তোমরা সবাই এখানে এসেছো, একটা ঘোষণা শোনো। দুনিয়াতে যে যার ইবাদত করেছো, দুনিয়াতে যে যার অনুসরণ করেছো, আজকে তোমরা তাদের সঙ্গে চলে যাও। দুনিয়াতে তোমরা যে যার পূজা করেছো, ইবাদত করেছো, অনুসরণ করেছো, আনুগত্য করেছো, আজকে তারা তার সঙ্গে চলে যাও। এই ঘোষণা শোনার পরে ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা, যারা সূর্যের পূজা করেছে তারা সূর্যের সঙ্গে চলে যাবে। থাকার কোনো অপশন আছে? আল্লাহ বলেছেন থাকার অপশন নাই, পারেমি করার অপশন নাই, বেঈমানি করার অপশন নাই, গাদ্দারি করার অপশন নাই, তেরেমি করার অপশন নাই। আল্লাহ বলছেন আজকে সারা জীবন সূর্যের পূজা করেছো, সূর্যের সঙ্গে চলে যাও, এখানে থাকার কাজ কি তোমার? সবাই চলে যাবে, সূর্যের পূজারীরা সূর্যের সঙ্গে চলে যাবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যারা চন্দ্রের পূজা করেছে দুনিয়াতে তারা চন্দ্রের সঙ্গে চলে যাবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা এই পৃথিবীতে মূর্তি পূজা করেছে, তাগুতের পূজা করেছে, প্রতিমার পূজা করেছে, তারা তাদের সঙ্গে চলে যাবে। এরপরে পৃথিবীতে যে যার অনুসরণ করেছে, যে যাকে তার নেতা বানিয়েছে, যে যার জীবনের অনুসরণ করেছে, আমি অমুক নেতা আমার আদর্শ, আমি তার জীবন অনুসরণ করি, সে আমার নেতা, এরকম অনেক বাণী আছে যেগুলো বললে ঈমান থাকবে না, তাওহীদ নষ্ট হয়ে যাবে। যে যাই করেন এই কাজগুলো করেন না। নিজের ঈমানটা তেলেশমাতি চামচাগিরি করতে গিয়ে দুনিয়া তো যাবে যাবে, আখিরাতের অনন্ত জীবনও চলে যাবে। এই ধরনের চামচাগিরি তেলেশমাতি করা যাবে না। যে ধরনের চামচাগিরি তেলেশমাতিতে আপনার তাওহীদ থাকবে না। এই যে সহিহ হাদিস, বুখারীর হাদিস, বলা হবে যে যার জীবনের অনুসরণ করেছ, যে যার যেই নেতাকে তার নিজের জীবনের আদর্শ মনে করেছ, আজকে তার সঙ্গে সবাই চলে যাও। ওই কোরআনে আয়াত এসেছে না, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আজকে আমি সব মানুষকে তাদের নেতা সহ উপস্থিত করব, নেতাজি সহ মুরিদদেরকে পাঠানো হবে, যাও যাও। ওইদিন কি হবে? কোন নেতা কাজে আসবে না। নেতারা আরো বলবে, আল্লাহ আমার না কথা মানা ওর জন্য ফরজ ছিল, নাকি তোমার কথা মানা ফরজ ছিল? ও তো তোমার কথাই শোনে নাই, আমার দোষ কি? বলবো ঠিক আছে, কারোরই দোষ নাই, সবাই যাও, সবাই যাও, কারোর দোষ নাই তো, আমি কারোর দোষ দেয়নি। নেতা সাহেবও যান, মুরিদও যান, সবাই চলে যান, দোষ কারোই নেই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবে সবাই যে যার অনুসরণ করেছে তার সঙ্গে চলে যাবে। এই উম্মাতের লোকেরা অবশিষ্ট থাকবে, ফিহা মুনাফিকুন, যেখানে থাকবে অনেক মুনাফিক, অনেক মুনাফিক লোক থাকবে। আমাদের মুসলিম সমাজে মুনাফিক লোক নাই, বহু মুনাফিক লোক থাকবে। আল্লাহ তাআলা তার স্বীয় আকৃতি পরিবর্তন করে, তিনি যে আকৃতিতে থাকেন, যে আকৃতিতে আমরা তাকে চিনি, সেই আকৃতি ছাড়া অন্য আকৃতি নিয়ে তাদের সামনে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে বলবেন, আনা রব্বুকুম, এই আমি তোমাদের রব। তখন এই মুনাফিক গুলো বলবেন, না না না, আপনি আমাদের রব না, আপনি আমাদের রব না, আনতা লাস্তা রব্বুনা, আপনি আমাদের রব না। আউযু বিল্লাহি মিনকা, আমরা আমাদের রবের কাছে, আপনার কাছ থেকে আশ্রয় চাচ্ছি। আমাদের রব না আসা পর্যন্ত, হাদা মাকানুনা, এটাই আমাদের স্থান, এখানে আমরা বসেই থাকবো যতক্ষণ না আমাদের রব আমাদের কাছে আসবেন। আমরা এখানে থাকবোই, দেখা যাক উনি আমাদের কি করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার নিজস্ব আকৃতি নিয়ে তাদের কাছে উপস্থিত হবেন। এরপরে বলবেন, আমি তোমাদের রব। তারা বলবে, হ্যাঁ এবার আমাদের রব এসেছে, আপনি আমাদের রব। ফায়াত্তাবিউনাহু, তখন তারা রবের সঙ্গে, তারা তাদের রবের সাথে চলতে থাকবে, রবের অনুসরণ করবে। এই অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইউদরাবু জিসরু জাহান্নাম, এই অবস্থায় জাহান্নামের উপর দিয়ে পুল স্থাপন করে দেওয়া হবে, সেতু স্থাপন করা হবে, জাহান্নাম পার হতে হবে।
এবার জান্নাতে যেতে হলে জাহান্নাম পার হয়ে যেতে হবে, জাহান্নামের উপর দিয়ে পুল স্থাপন করা হবে। আল্লাহ রাসূল বলেছেন ফাকুনু আউওয়ালা মা ইউজিসু, আমি হলাম সর্বপ্রথম ব্যক্তি যে এই জাহান্নামের উপর দিয়ে স্থাপিত পুল অতিক্রম করবে। আমি সর্বপ্রথম এই পুল অতিক্রম করব। ওয়া দুআউর রাসূলি কুল্লিহিম, আর ওই দিন সকল নবীর একটাই প্রার্থনা, একটাই দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহ রাসূল বলছেন এরপরে অনেক মানুষ তার আমলের কারণে ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে, সে সেতু পার অতিক্রম হতে পারবে না। অনেক মানুষের আমল নগণ্য হওয়া সত্ত্বেও সে বেঁচে যাবে, জাহান্নামের উপর দিয়ে স্থাপিত পুল অতিক্রম করবে। আমল কতটুকু? একদম কম। আল্লাহ রাসূল বলছেন খুবই নগণ্য, সরিষা দানা পরিমাণ নগণ্য। তার মানে কি? কোয়ালিফাইড আমল। তার মানে কোয়ালিফাইড আমল, কোয়ান্টিটি আমল না, বেশি আমল না। আমল যতটুকু করেছে কোয়ালিফাইড, কোয়ালিটি আছে আমলের। এক যজ্ঞর পালায় পালায় বোঝায় বোঝায় আমল করেছে, কিন্তু আমলের কোয়ালিটি নেই, ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। এই আমলের দরকার নাই, এই আমলের কোনো দরকার নেই, কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল বলছেন অনেক মানুষের আমল অনেক হবে, অনেক হওয়া সত্ত্বেও তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা সেতু অতিক্রম করতে পারবে না। আর দেখা যাবে অনেক মানুষের আমল সরিষা দানা পরিমাণ নগণ্য হওয়া সত্ত্বেও সে বেঁচে যাবে, সে সেফ পজিশনে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আজকের আলোচনার বিষয় যে সরিষা দানা পরিমাণ ঈমান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। ওই যে হাদিসটি বলেছিলাম যে কিয়ামতের দিন ফেরেশতাদের সুপারিশ শেষ হয়ে যাবে, নবীদের সুপারিশ শেষ হয়ে যাবে, মুমিনদের সুপারিশ শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা আরহামুর রাহিমিন, এখন শুধু অবশিষ্ট থাকবে দয়াময় আল্লাহর রহমত, দয়া। এই দয়ায় অনেক মানুষ নিষ্কৃতি পাবে, আর কারো কোনো সুপারিশ নাই এই পর্যায়ে এসে। একমাত্র আরহামুর রাহিমিনের রহমত ছাড়া আর কিছুই থাকবে না জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার। এখন সব শেষ কাদের প্রতি আল্লাহ তাআলা এই রহমত করবেন সেটা দেখেন, সেটা দেখেন। সহিহ হাদিসে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, ফালাম্মা ফারাগা মিনাল কাদাই বাইনা ইবাদিহি, এই পর্যায়ে এসে আল্লাহ তাআলা তার বান্দাদের বিচার কার্য সমাপ্ত করবেন। আর কোনো বিচার নাই, সব বিচার শেষ। আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে বিচার কার্য থেকে অবসর নেবেন, বান্দাদের বিচার করা শেষ। সবাই সব জায়গায় চলে গেছে, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে গেছে, জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে গেছে, বিচার কাজ শেষ। এখন এই পর্যায়ে এসে ওয়া আরাদা আইয়ুখরিজা মিনান নার, আল্লাহ তাআলা তার বিশেষ দয়ায় জাহান্নাম থেকে কিছু মানুষকে বের করে আনার ইচ্ছা পোষণ করবেন। আল্লাহ তাআলা তার বিশেষ দয়ায় জাহান্নাম থেকে কিছু মানুষকে নিষ্কৃতি দেওয়ার ইচ্ছা পোষণ করবেন। মান আরাদা আইয়ুখরিজা মিনান নার, যাদের বিষয়ে বা যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার, মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করবেন, তারা হলো ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা কালেমা তাইয়্যিবার সাক্ষ্য দিয়েছে। মান আরাদা আইয়ুখরিজা মিনান নার মিম্মান কানা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা ভালো করে মনে রাখবেন। মান আরাদা আইয়ুখরিজা মিম্মান কানা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার যারা সাক্ষ্য দিয়েছে, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার সর্বশেষ দয়ায় নিষ্কৃতি দেওয়ার ইচ্ছা পোষণ করবেন। তাহলে কি সবাইকে? তাদের মধ্য থেকে বলা হয়েছে যারা কালেমার সাক্ষ্য দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার সাক্ষ্য দেবে, তাদের সবাইকে তিনি দেবেন এটা বলা হয় নাই। তাদের সবাইকে যে তিনি দেবেন এটা বলা হয় নাই, বলা হয়েছে যারা সাক্ষ্য দেবে তাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে তিনি কিছু মানুষকে তার সর্বশেষ দয়ায় জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে তারা কারা? তারা কারা? তারা হচ্ছেন, তাদের বিষয়ে আমারুল মালায়েকা,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন তাদের বিষয়ে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। ফেরেশতা কি করবেন? আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দেবেন, যারা কালেমা পড়েছে তাদের মধ্য থেকে তোমরা জাহান্নাম থেকে বের করে আনো। ফেরেশতা কি করবেন? ফেরেশতা তখন জাহান্নামে যাবেন। ওয়া ইয়ারিফুনা বিআলামাতি আতারিস সুজুদ, ফেরেশতারা সিজদার চিহ্ন দেখে দেখে তাদেরকে আলাদা করবেন, বাছাই করবেন। ফেরেশতারা কি করবেন? যারা কালেমা পড়েছে তাদের মধ্যে যাদের সিজদা চিহ্ন আছে, যারা কালেমা পড়েছে কিন্তু সিজদার চিহ্নগুলো তাদের শরীরে রয়ে গেছে, তাদেরকে বাছাই করবেন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। কেন? আল্লাহ রাসূল বলছেন, লিআন্নাল্লাহ হারামা আলান নারি মিন তাআকুলা, লিআন্নাল্লাহ হারামা আলান নারি আন তাআকুলা মিন ইবনি আদম আসারাস সুজুদ, কারণ আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন আদম সন্তানের সিজদার স্থানগুলোকে। আদম সন্তানের সিজদার স্থানগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। গোটা শরীর পুরো দগ্ধ হবে, পুরো ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, কিন্তু সিজদার জায়গাগুলো কিছুই হবে না। সিজদার জায়গাগুলো পুড়বে না, জ্বলবে না, দগ্ধ হবে না, চকচক করবে। তাহলে বোঝা গেল যারা কালেমা পড়েছে, কালেমার সঙ্গে সালাত পড়েছে, কালেমা পড়েছে, কালেমার পরে সালাত পড়েছে, তাদের ভেতরে যারা পরিমাণ ঈমান থাকে। কথা বুঝলেন? যারা কালেমা পড়েছে সালাত পড়ে নাই, তাদের ভেতরে যারা পরিমাণ ঈমানও থাকে না। কারণ সহিহ হাদিস, বুখারীর হাদিস, সর্বশেষ আল্লাহ তাআলা তার বিশেষ দয়ায় কালেমা পড়ার লোকদের মধ্য থেকে এই ব্যক্তিগুলোকে বাছাই করবেন যাদের শরীরে সিজদার চিহ্ন লেগে আছে। তাহলে বোঝা গেল শিরক করলে যেমন যারা পরিমাণ ঈমান থাকে না, তেমনই ভাবে কেউ যদি সালাত না পড়ে তার ভেতরে যারা পরিমাণ ঈমানও থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওই যে একই কথা, বাইনাল আবদি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং মুসলিম এবং মুশরিক, কাফের, হিন্দু, এগুলোর মধ্যে হচ্ছে সালাত পড়া আর না পড়া। এগুলো অসংখ্য হাদিস এসেছে, এই বিষয়ে আপনারা অনেক ফতোয়া ফরায়েজ শুনেছেন। একই কথা, কারণ যে সালাত পড়ে না সে হলো কাফের, যে সালাত পড়ে না সে হলো মুশরিক, সে শিরককারী। তো শিরককারীর জন্য তো আল্লাহ তাআলা জান্নাত বৈধ রাখেননি, শিরককারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতে বৈধ রাখেন নাই। সালাত না পড়া শিরকি অপরাধ, সালাত না পড়া কুফরি অপরাধ। এই জন্য এই অপরাধের কারণে তার মধ্যে যারা পরিমাণ ঈমানও থাকে না। তাহলে কয়টা পারলাম আমরা? যে যারা পরিমাণ ঈমান অন্তরে থাকার জন্য যে কোয়ালিটি দুটো দরকার, যে কোয়ালিটি দুটো থাকতে হবে। একটা হলো কালেমা পড়ার পরে কোন অবস্থাতে শিরক করা যাবে না, শিরক করলে কালেমা নষ্ট হয়ে যায়, তার মধ্যে যারা পরিমাণ ঈমানও থাকে না। 2 নাম্বার হচ্ছে কালেমা পড়ার পরে কেউ যদি সালাত না পড়ে তার মধ্যে যারা পরিমাণ ঈমানও থাকে না, তার কালেমা নষ্ট হয়ে যায়। এই হাদিসের শেষে আরো কিছু কথা আছে। এরপরে এদেরকে বের করে আনা হবে, বের করে আনার পরে অকদিন তুহিশু ওয়া আদু হামামা, ততক্ষণে তারা পুড়ে কয়লা হয়ে যাবে, অতঃপর তাদেরকে জীবন নদে ছেড়ে দেওয়া হবে, তারপর তারা তরতাজা হয়ে উঠবে। আল্লাহ রাসূল বলছেন, এখনো একজন মানুষ অবশিষ্ট রয়ে গেছে। এই দেখেন না, সবাই সব জায়গায় চলে গেছে, সর্বশেষ আল্লাহ তার বিশেষ দয়ায় কিছু মানুষকে নিষ্কৃতি দিয়েছেন, এখনো একজন মানুষ রয়ে গেছে। এখনো এখনো একজন মানুষ রয়ে গেছে যার মুখটা জাহান্নামের দিকে করা আছে, শুধু মুখটা, যার মুখটা জাহান্নামের দিকে করা আছে। বলা আছে দাঁড়ায় থাকো এখানে, মুখটা এই দিক করে দাঁড়ায় থাকবা, কথার কথা। জাহান্নাম যেদিকে আছে সেই দিক করে দাঁড়িয়ে থাকবা, ওইখানে আর তেরেমি করার সুযোগ নাই, দাঁড়িয়ে থাকবে। গায়ের জোর, ক্ষমতার জোর
কোনো জোরই কাজে হবে না, কোনো জোর কাজে লাগবে না। আল্লাহ বলবেন, এই যে তোমাকে জাহান্নামের দিকে মুখ করে দাঁড়িয়ে রাখলাম, এখানে দাঁড়িয়ে থাকবা। ও জাহান্নামের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে। থাকতে পারবে? থাকতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, তখন সে আল্লাহকে বলবেন, ফাকাদ কাশাবানি রিহুহা ওয়া আহওয়াকানি যাকাউহা। আল্লাহ, আমি তো থাকতে পারতেছি না, তুমি আমাকে জাহান্নামের দিকে মুখ করে থাকতে বলছো। জাহান্নামের লুহা আমার মুখটাকে ঝলসে দিচ্ছে, আমার মুখটা পুড়ে দিচ্ছে, আমি আর এই দিক করে থাকতে পারতেছি না। ফাসরিফ ওয়াজহি আনিন নার। হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই আবেদন, শুধু জাহান্নামের দিক থেকে আমার মুখটা একবার ঘুরিয়ে দাও। একটাই আবেদন, আর কোনো আবেদন নেই। আমাকে তুমি কোথায় রাখবা, কোথায় না রাখবা, এখানে দাঁড়িয়ে রাখবা না কোথায় রাখবা, সেটা তোমার ব্যাপার। ফাসরিফ ওয়াজহি আনিন নার। অতএব তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি আমার মুখটা শুধু জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলবেন, ইন আতাইতুকা হাদা, আমি যদি তোমাকে এইটা দেই, তোমার এই কথাটা শুনি, তাসআলুনি গায়রা, এই আবেদন শুনলে তুমি আরেকটা আমার কাছে চাইবা, অতএব তোমার এই আবেদন শোনা যাবে না। আমি যদি তোমার মুখটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেই, আরেকটা আবেদন করবা, অতএব তোমার এই আবেদন শোনা যাবে না। তখন সে বলবে, লা ওয়াইজাতিক লা আসআলুকা গায়রা। আল্লাহ আপনি বলেন কি, আপনি শুধু আমার মুখটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেন না, আমি আর আপনার কাছে আর কিছুই চাইবো না। আমার একটাই চাওয়া, আপনার কাছে আমি আর কিছুই চাইবো না, আমি ওয়াদা দিচ্ছি, অঙ্গীকার দিচ্ছি। আল্লাহ বলবেন, না না, তুমি যতই বলো, তুমি আরেকটা চাইবা। এইভাবে ফালা ইয়াজাল ইয়াদুল্লাহ, এইভাবে সে আল্লাহকে বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা ইউসরিফু ওয়াজহাহু আনিন নার, তার এই আবেদনের প্রেক্ষিতে, বারংবার আবেদনের প্রেক্ষিতে তার মুখটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে সে বলবে, আল্লাহুম্মা কাররিবনি ইলাল জান্নাহ। আল্লাহ, এবার তোমার কাছে একটা আমার আবেদন, তুমি আমাকে জান্নাতের, আল্লাহুম্মা কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দাও। কি বলবে? আল্লাহুম্মা কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে তোমার জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছিয়ে দাও। আল্লাহ বলবেন, এটা না আমি একটু আগেই বলেছিলাম, তোমার একটা করলে আরেকটা চাইবা, তুমি তো বড়ই বিশ্বাসঘাতক, তুমি একটু আগে কি অঙ্গীকার করলে, এখন কি বলছো? তখন সে বলতেই থাকবে, আল্লাহ আল্লাহুম্মা কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতে ঢুকাও আর না ঢুকাও, তুমি শুধু জান্নাতের দরজা পর্যন্ত আমাকে নিয়ে যাও। ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, এইভাবে সে বলতেই থাকবে, বলতেই থাকবে। এক পর্যায়ে তার আবেদন শুনে আল্লাহ তাআলা ফায়ুকাররিবুহু ইলা বাবিল জান্নাহ, তাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার আবেদনের প্রেক্ষিতে তাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবেন। ফাইদা রাআ মা ফিহা ওয়া সাকাতা মা শাআল্লাহ, হাদিসে এসেছে, জান্নাতের দরজায় দাঁড়িয়ে যখন জান্নাতের সব নিয়ামত সে অবলোকন করবে, দেখবে, তখন কি চুপ থাকা যায়? চুপ থাকা যায়? আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ আল্লাহ চাইবেন ততক্ষণ একটু চুপচাপ থাকবে, ততক্ষণ একটু চুপ থাকবে, এরপরে ওইটা দেখে তো আর চুপ থাকা যায় না। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের যদি এক চিমটি দুনিয়ায় আসার সুযোগ থাকতো, লা তাসাররাফাত মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু উজ্জ্বল এবং আলোকময় হয়ে যেত, শুধু এক চিমটি। ওয়ালাউ আন্না রাজুলান মিন আহলিল জান্নাহ, জান্নাতি কোন মানুষ যদি ইত্তলা ইলা দুনিয়া, দুনিয়ার দিকে উকি মারার অনুমতি থাকতো, শুধু একটা উকি দিবে দুনিয়ার দিকে, আল্লাহ রাসূল বলছেন, এই উকি মারাতে লা তামাসা দাওয়া শামসি কামা তাতমিসু শামসা দাওয়ান নুজুমি, তাহলে সূর্যের আলো ওইভাবে নিস্তেজ হয়ে যেত, নির্বাপিত হয়ে যেত, যেমন ভাবে সূর্য তারকার আলোকে নিস্তেজ করে দেয়া হয়। তারকার আলো নাই, চাঁদের আলো নাই, ওগুলোর কি কোনো দাম আছে? সূর্য উঠলে কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলছেন, ওই রকমই জান্নাতে কোনো মানুষ যদি দুনিয়াতে খালি উকি দেওয়ার সুযোগ থাকতো, এগুলোর সব আলো নিস্তেজ করে দিত, এই আলোই শুধু ঝলমল করত। তো এটা যদি ফাইদা রাআ মা ফিহা, জান্নাতের দরজায় দাঁড়ায় যদি ওটা দেখানো হয়, মন থাকে ঠিক, কিন্তু সে তো অনেকবার ওয়াদা খেলাপ করেছে, একটু মাত্র যতটুকুন চায় আল্লাহ তাআলা অতক্ষণ চুপ থাকবে। চুপচাপ থাকা পরে তখন সে বলবে, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের দরজা পর্যন্ত এনেছো, এখন তুমি জান্নাতে ঢুকাও।
আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের দরজা পর্যন্ত এনেছো, এখন তোমার কাছে আমার একটাই আবেদন, তুমি আমাকে জান্নাতে ঢুকাও, জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ আবার ওই কথা বলবেন। ওই কথা কে শোনে? আল্লাহর কথা শোনার টাইম আছে তার? এই কথা সে বলতেই থাকবে, আর আল্লাহর কথা বলতেই থাকবেন। এক পর্যায়ে সে কি বলবে জানেন? আল্লাহুম্মা লা তাজআলনি আশকা খালকিক, ওই কথা বাদ দেবে। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতে ঢুকাও। এটা ছেড়ে কি বলবে জানেন? এটা ছেড়ে যে বলবে আল্লাহুম্মা লা তাজআলনি আশকা খালকিক, আল্লাহুম্মা লা তাজআলনি আশকা খালকিক, হে আল্লাহ তুমি তোমার সৃষ্টির সবচাইতে দুর্ভাগ্যবান ব্যক্তিতে আমাকে পরিণত করো না, তোমার সৃষ্টির সবচাইতে দুর্ভাগ্যবান ব্যক্তিতে আমাকে পরিণত করো না। জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে জান্নাতে ঢুকতে পারে না এর চাইতে হতভাগ্য দুর্ভাগ্য ব্যক্তি আর কে হতে পারে? আল্লাহ তুমি আমাকে এই ব্যক্তি করো না, অন্তত তুমি আমাকে এই ব্যক্তি করো না আল্লাহ। এই কথা শুনতে শুনতে, এই দোয়া শুনতে শুনতে আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইয়াদহাক, আল্লাহ এক সময় হেসে ফেলবেন। ফাইদা যাহিকা আযিনা লাহু বিদ-দুখুল, আল্লাহ যখন হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের আলোচনার বিষয় ছিল যে যাররা পরিমাণ ঈমান যদি তার অন্তরে থাকে, আল্লাহ তাআলা তার বিশেষ দয়ায় সর্বশেষ জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন। তার জন্য দুটি কোয়ালিটি থাকতে হবে। একটা হলো শিরক মুক্ত আমল, একটা হলো শিরক মুক্ত কালেমা। কোন অবস্থাতে শিরক করা যাবে না। শিরক করলে যতই হজ করেন, সালাত করেন, সিয়াম রাখেন, তার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকে না, যেটা তিরমিজি শরীফের সহিহ হাদিস দ্বারা আপনারা বুঝলেন। আরেকটা হলো কেউ যদি সালাত না পড়ে, তার মধ্যে যাররা পরিমাণ, অনুপরিমাণ, সরিষা দানা পরিমাণ কোনো ঈমান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে বলবো, আপনারা অনেকেই জানেন, প্রায় সবাই জানেন, আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি দিয়েছি, যেখানে ইসলামী শিক্ষা, স্কুল শিক্ষার সমন্বয় আছে। আল ইখলাস স্ট্যান্ডার্ড একাডেমি, নামাজগড়, বগুড়া। নামাজগড় গোরস্থানের সামনে বা কাঁচাবাজারের সামনে 6 তলা একটা বিল্ডিং আছে, ওখানে আল ইখলাস স্ট্যান্ডার্ড একাডেমি। আপনাদের ওই প্রতিষ্ঠান সম্পর্কে জানার জন্য আপনাদের সবার দাওয়াত থাকলো। আপনারা এখানে যাবেন, দেখবেন, আপনাদের ভাই ব্রাদার, ছেলে সন্তান যারা আছে সেখানে নিয়ে যাবেন। কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষাও শিখবে, দুনিয়াবী শিক্ষাও শিখবে। অনার্বল আরবিতে কথা বলতে পারবে ইনশাআল্লাহ, ইংরেজিতে কথা বলতে পারবে, ম্যাথ জানবে, বিজ্ঞান জানবে, কোরআন জানবে, হিফজ জানবে, সবকিছু জানবে। আমাদের প্রসপেক্টাস আমরা লিফলেট নিয়ে এসেছি, নামাজের পরে লিফলেট দেবে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবার দাওয়াত থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন।